চন্দ্রধর বাণিজ্য করে চলেছে বনির সুখে বহুবারে ছুটে গিয়েছে আমি তাদের নিকটে পুত্রের মতো বুঝিয়ে বলেছিলাম পরিচা আসছে মায়ের মনে একটিবারে দেবীকে মা বলে আমার রাঙা চরণে পুষ্প দে কিন্তু যতবারে পুষ্পের বিনিময়ে গেছে তাদের নিকটে পুষ্পের বিনিময়ে শুধু করে তামাই ওই মাতা সন্ধিকার দেওয়া হেমতা সেই হেমতাল জামাই করেছে শুধু তা নয় আমায় বলেছে ঠামনা ভাতারি সামান্য মানব করে জন্মনি থেকে আমার রাঙা চরণে পুষ্প ত্রিভুবনে জানে তুমি শিবানী পূজারী সৌদাগর একদিন পুজতে হবে এই আর সেই দিন থেকে ত্রিভুবনে জানিবি মনসা বিদ্যায়ী সৌদাগর হয়েছে মনসা পূজারী তবে আনি বিলম্বন এই মুহূর্তে আমি ওই নদী কিনারে একটা মায়া মন্দির তৈরি করব আর সকলকে স্বপ্ন দ্বারা জানিয়ে দেব যাতে ওই মন্দিরে আমারই পুজো করি তবে আনি কেন বিলম্ব কোথায় নাজি গো সাক্ষী দেবের হংসর এই মুহূর্তে ছুটে যাব অনেক রাত হয়েছে কিছুক্ষণ বিশ্রাম করি কই গিন্নি গো ঘুমাবে না আমার কিন্তু ঘুমাবার মন করছে ওগো গিন্নি আমার সারাদিন কৃষি কাজ করছি আমার না অনেক ঘুম পাচ্ছে শরীরে বিশেষ ক্লান্ত হয়েছে তাই আমরা ঘুমাবো তাই না এসো তোমার সঙ্গে ঘুমাবে ঘুম পাচ্ছে আচ্ছা বলো তোমার ঠাকুমা আছে আমার কাছে ওর কাছে ঘুমাবো আমি তুমি আমার কাছে ঘুমাবে ঠাকুমাকে নিচে করে দাও আমি তোমার সাথে ঘুমাবো কি জ্বালা না বলো তো আরে বাবা ওর সাথে সবদিন আমিও তো ঘুমাই আমি একা ঘুমাতে পারবো না আমার ভয় করে ও শরীরটা ক্লান্ত ভয় করলে হ্যাঁ আমার ঘরে ঘুমা ও বন্ধু ও ঠিক তো সারা জীবন ঢিলওয়াই থেকে গেল বাবা রে আমার ঘরে আমি ঘুমাবো ওই আমার ঘরে ঘুমাতে আসছে হ্যাঁ 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 বলি নিয়ে ঘুমাবো শোনো আমার যদি ঘুম না আসে আল বাবাকে ঘুমিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে ও তুমি এসছো ও আচ্ছা ঠিক আছে এটা আমার বান্ধবী দাদু মারলো হ্যাঁ এবার সব ঘুমাও আমরা তো বুঝবো না ঝামেলা বলে ঘরে বলে ওয়াল চলে আসছে কি সুন্দর লাগছে यार মন খারাপ কেন বিয়ে হয়নি বিয়ে হলে এত মন খারাপ বিয়ে হলে তার মন খারাপ ঘুমাও হ্যাঁ গো কিছু নেই বিছাবে না কথা ব্যথা নেই হ্যাঁ দেখো তো ওই জানলা থেকে দেখো ওই লোকটা কেমন করে শুন দিয়েছে বউটাকে এমনি কিছু গামছা বিছে ঘুমাতে নাই ঘুমাও হ্যালো কোথায় নাগিগণ নিয়ে চল আমাকে ওই মানিক্য বাটনি
কি একে আজ আমি দর্শনে করিলাম। আজ জন্য সবাই নিদ্রায় মগ্ন হয়েছি, তবে তারা যদি নিদ্রা ভঙ্গ না করি, আমার যদি পুজো না করি, তবে আমার কার্য সফলে হবে না। তাই তো আমি তাদের স্বপ্ন দ্বারা জানিয়ে দেবো, ওহে মানিক্যপাটনবাসী, তোমরা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছো নিজ শয্যায়, জাগো 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 মানিক্যপাটনবাসী সকলেই তোমরা জাগো। নদী তরে নির্মাণই করেছে এক মায়া মন্দির, সেথায় গিয়ে তোমরা পুজো করবে দেবী মনসার। আর এই দেবী মনসারে পুজো করলে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই এই এই। আরে আচ্ছা বলো তো, এখন ভোর হয়েছে? হ্যাঁ ভোর হয়েছে? ভোর, হ্যাঁ। বাবা বাবা, কি স্বপ্ন দেখলাম! কি স্বপ্ন দেখলা গো? আমি স্বপ্ন পেলাম এই নতুন দেবী, ওই নদী নেই নদী, সেই নদীর ধারে। সেই স্বপ্ন তো আমিও পেয়েছি গো। তোমরা কি স্বপ্ন দেখলে? হ্যাঁ দেখছি স্বপ্ন, সেই নদীর ধারে এক মন্দির রয়েছে, সেই মন্দিরে পুজো করো। আমিও দেখেছি ওই মায়া নদীতে একটা নতুন করে মন্দির হবে, মা মনসার পুজো করতে হবে নাকি? ওকে তুমি স্বপ্ন দেখেছি? আমি স্বপ্ন দেখেছি। তাহলে বিলম্ব কোনো সকাল যখন আমরা হচ্ছে, স্বপ্ন দেখেছি নদীর ধারে একটা নতুন মন্দির নির্মাণ হয়েছে। ওই যে এই নবকে বলে দাও নতুন মন্দিরে না, নতুন মন্দিরে না, ওই নদীর কূলে একটা মন্দির নতুন হয়েছে, সেখানে আমরা পুজো করতে যাব। তোমার বউকে বলে দেবে কেমন? ওই শ্যামরা ওদিকে বলো একটা নতুন দেবী পুজো করতে যাব। এসো এসো কি ভাই, কি ভাই, কিসের গল্প করছো? কিসের কিসের গল্প করছো? গল্প স্বপ্ন দেখেছি। আমিও স্বপ্ন দেখেছি। কি দেখেছে স্বপ্ন? ওই যে নদীর ধারে একটা নতুন মন্দির হয়েছে। কিসের মন্দির? মা মনসা। ও সেটাই আমরাও দেখেছি। তাই নাকি? তাহলে সকলে যেতে হবে, একাই তো যাবো না, সকল মিলে চলুন। চলো চলো। চলো তাহলে পূজার সামগ্রী নাও, ফুল নাও, ধূপ নাও, যাও, যাও, ধূপকাঠি যাও। নাও, আগরবাতি নাও। চলো বাগান থেকে ফুল পেয়ে গেলে। চলো 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 চলো। কোথায় ভাই? আরে ও মাঝি ভাই, বল। ভোর যেন হয়ে এলো, কিছুক্ষণ পরে সকাল হবে। তাই তো দেখছি। এখনো বাবু পূজা করে এখনো এলো না। আসবে বোধ হয়। জয় শিব শম্ভু। হ্যাঁ বাবু, প্রণাম হয় তবে চরণে। তোমাদের কি কোনো খেয়াল আছে? কি বাবু? কিছুক্ষণ পরেই হবে প্রভা, হ্যাঁ, হ্যাঁ। পূর্ব গগনে উদিত হবে সূর্য। সত্যি বলেছ? তোমরা বারবার বলেছো হ্যাঁ যে নিকষ রজনী বটে নৌকো পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ। তাই আমি তোমাদের বলেছিলাম একটু বিশ্রাম নিতে। আবার বেশি বেলা হয়ে গেলেও সূর্যের তাপদাহে তোমরা নৌকো চালনা করতে পারবে না। সত্যি বলেছেন বাবু। তাই বলি শোনো, বলে বলে। আমি আমার পুজোর মন্দিরে গিয়ে আমি আমার পুজো সম্পন্ন করেছি। এই মুহূর্তে আমার যাত্রা করো ওই দক্ষিণ পাঠ। বলো সবাই জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। শিব শম্ভু। শিব শম্ভু। রাবি, হ্যাঁ বাবু। আবার পূর্বের নেই শতশ্রী গঙ্গা বক্ষে হ্যাঁ হ্যাঁ, নৌকা ভাসিয়ে দিয়ে মনের সুখে গান গাও আর গিয়ে চলো দক্ষিণ পাটন। তাই হবে বাবু। ভরসা করি ভরসা, ভরসা করি এ ভবকান্ডারে হালেতি ছাড়িয়া তারে বাও বাও রে নদী ভরা ঢে তাই নাকি? বোঝে না তোকে কেন মায়ার তোরে বাও বাও রে নদী ভরা ঢে
মূর্তি ছাড়িয়া তারে বাও বাও রে নদী ভরা রে বোঝে না তোকে কেন মায়ার তোরে বাও বাও রে কেন মায়ার তোরে বাও বাও রে বুঝায়ে বলো তারে যেতে হবে ভারে কেন মায়ার তোরে বাও বাও রে নদী ভরা রে বোঝে না তোকে কেন মায়ার তোরে বাও বাও রে বোঝে না তোকে কেন মায়ার তোরে বাও বাও রে কেন মায়ার তোরে বাও বাও রে কেন মায়ার তোরে বাও বাও রে ভোরবেলা মৃদু মৃদু বাতাস, এই বাতাসে পূর্ব দিকে ভানুদয় হতে চলেছে। এই সময় নতুন দেবীর আবির্ভাব যখন হয়েছে, এই নদীর কূলে এসেছি আমরা পুজো করবো বলে। ওই গ্রামের লোক নতুন দেবী পুজো করবো বলে আমি ডালা সাজিয়ে নিয়েছি। সুন্দর করেছো, তাই তো একদম করেছো। কত সুন্দর মন্দির হয়েছে। তাহলে এসো, এই মন্দির নতুন কত সুন্দর লাগছে তাই না?
মনে হচ্ছে দেখে দেখে মনে হচ্ছে স্বর্গ এসেছে। হ্যাঁ জীবনে এমন মন্দির কোনোদিন দেখিনি। সত্যি বলেছো, নতুন মন্দির হয়েছে তো কোনো কারিগর এখানে তৈরি করেনি, তাই সত্যি বলেছো। তাই তো নতুন মন্দিরে মায়ের পুজো করব আমরা। কেমন? জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা মনসা দেবী, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই। মাগো তুমি যখন আমাদের স্বপ্ন দেখেছো এই মন্দির শুধু খালি মা, তুমি সাক্ষাৎ করো। আমরা তোমাকে দেখিনি জীবনে, একবার মন্দিরে এসো মা, দেখা দাও মা, একবার দেখা দাও। জয় জয় মনসা দেবী, জয় 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 গো, জয় জয় মনসা দেবী গ্রামের লোক দেখো দেখো চতুর্ভুজা, তিনটি নয়ন, অলঙ্কারে সর্পে ভরা, কত সুন্দর। একবার সকলে আমরা জয় দিই মায়, তাই না? জয় জয় মা মনসা দেবী, জয় জয় ঈশ্বরীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। জয় জয় মা মনসা দেবীর জয়। থেকো মোরে হৃদয়েতে, ও গো মা তুমি, ও গো মা তুমি। জননী আমার মা
নাবি জয় ভরসা দেবী জয় জয় দেখছো অদূর থেকে কাশি ঘন্টা বাদ্যযন্ত্র আমাদের কর্ণকুহরে আসছে, কে যেন মন্ত্র উচ্চারণ করছে। জয় জয় মা মনসা দেবী জয়। দেখি কোন মন্দির? अस्तिकस्य मुनिर माता भोगनी वासुकी सुता जनोद्गार मुनि पत्नी मनसा देवी नमोस्तुते। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় মনসা দেবী জয়। চতুর্ভুজা শিবে কণ্ঠপাত্তমদাস্তি জনে বাসুকি ভগ্নি নমতস্যায় 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 যা দেবী শক্তি রূপে নাগ রূপে শ্রী গণে চতুর্ভুজা শিবে কণ্ঠপাত্তমদাস্তি জনে বাসুকি ভগ্নি নমস্তুতে। এই বুঝে মন্দিরে পুজো হচ্ছে, দেখছো ধূপ দীপ গন্ধে আমোদিত এই মন্দির খানা। এই মন্দিরের কাছে এসে প্রাণ আমার গেল জুড়িয়ে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। যেন মায়ের জয়ধ্বনি। আহারে ওই মন্দিরের ভেতর থেকে এখনো পূজারীরা বেরিয়ে আসছে না, কিন্তু আমাদেরকে প্রবেশ করা ঠিক হবে? যাবো? আরে ও পূজারী বামুন, কে? দেখি দেখি। আচ্ছা মন্দিরে তো প্রবেশ করতে কারো আদেশ দিতে হয় না, তাই যাই মন্দিরে চলে যাই। এই তো আহারে কি সাজানো গোছানো এই মন্দির। এই মন্দির দেখে চোখ আমার জুড়িয়ে গেল। আরে ও পূজারী বাবু, তোমরা বুঝি প্রণাম বাবু, প্রণাম বাবু। আচ্ছা 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 আচ্ছা, ভালো ভালো। আচ্ছা আমি জানতে চাই এই মন্দির কতদিন হলো নির্মাণ হওয়া? আজকে আমরা স্বপ্ন পেয়েছি। দেখে মনে হয় কত বর্ষ পুরনো এই মন্দির, কত জাঁকজমক, কত ঢাক ঢোল মৃদঙ্গ বাজছে এই মন্দিরে। আচ্ছা আচ্ছা কি বললে তুমি? আজকে আমরা স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন দেখে কোন দেবী আমাদেরকে স্বপ্ন দিয়েছে। আচ্ছা ওই দেবীর কারণে এই নদীর মধ্যে একদিনে এত সুন্দর মন্দির হয়েছে। ও তাহলে এই মায়া মন্দির। মায়া মন্দির। বাহ 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 বাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন্দিরে প্রবেশ করলে শীতলতা হয়ে যায়। হ্যাঁ তাই তো দেখছি। জানি না কোন মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে এসে মন প্রাণ আমরা গেল জুড়িয়ে। কিন্তু হে পূজারী বামুন, তোমরা যে মায়ের পুজো করছো, যে মায়ের স্বপ্নাদেশে এই মানিক্য পাটলিতে নদী তটে যে মায়া মন্দির নির্মাণ হয়েছে, এই পুজোতে আমাকে সঙ্গ নেবে না? কি বলছেন আপনি? আমরা কেন নয়? এই মা আমাকে তো নয়, আমাদের সমাজে যত লোক আছে সবাইকে স্বপ্ন দেখি একই। তাই তো আমরা সমাজে হ্যাঁ বাবু, আমরা স্বপ্ন দেখেছি ও বাবু। তোমরা বুঝি সবাই গ্রামবাসী? হ্যাঁ গ্রামবাসী আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো, উত্তম। কিন্তু কিন্তু তোমাদের কোন মায়ের পুজো করতে আমি জানি না। দাও আমি পুষ্পার্ঘ নিবেদন করতে চাই তোমাদের মায়ের চরণে। এমনই মা রয়েছে বাবু, যে যে আশা করবে তার আশা পূর্ণ করে বাবু। হ্যাঁ কিন্তু হে পূজারী বাবু, হ্যাঁ বলুন বাবু। তোমরা যে পুজো করছো, কিন্তু আমি তো তোমাদের মায়ের মন্ত্র জানি না। আমি শুধু মা শিবানীর মন্ত্র জানি। তুমি বলো কোন মন্ত্রে তোমার মায়ের পুজো করবো আমি? ও এই দেবীর পুজো করতে গেলে মন্ত্র দিয়েছি আমাদের ভাই। মন্ত্র? মন্ত্র এই দিয়েছে আমাদের কর্ণের মধ্যে। হ্যাঁ। এই মন্ত্র আমরা জানি। এই মন্ত্র বলতে গেলে আপনি পুজো করতে পারবেন। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তাহলে বসে বলো সবাই, আমরা বসে বসে মায়ের মন্ত্র উচ্চারণ করি, কেমন? অবশ্যই। তাহলে বলবো চলো হে পূজারী বাবু, আমি যতটুকু জানি কারো কাছে কোনো কিছু শিখে নিলে আত্মসম্মান নষ্ট হয় না, সত্যই বলেছি, বরং আত্মসম্মানটা বাড়ে। পারে। তাই আমি তোমাদের মায়ের মন্ত্র আমি জানি না, তোমরা যদি তো মায়ের মন্ত্র আমি শিখিয়ে দাও, বলো। অবশ্যই।
আস্তিকস্য ও মুনির মাতা সর্বমঙ্গল মঙ্গল ভগ্নী বাসুকি সতা শিব সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কি বাবু থেমে গেলে কেন? আপনি কি বলছেন? মায়ের মন্ত্র, মায়ের মন্ত্র তো নয়। তোমরা আমাকে যা শিখিয়ে দিচ্ছ তাই বলছি আমি। এটা তো হচ্ছে না, এটা ভুল হচ্ছে বাবু। এই মন্ত্র তো ভরমেশ্বরের মন্ত্র। শিবানীর মন্ত্র ভুল। তাহলে আর একবার উচ্চারণ করো দেখি। আস্তিকস্য মুনির মাতা ভগ্নী বাসুকি সতা জরৎকার মুনিপত্নী সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি বিনাশান শক্তিভূত সনাতনে গুণাশ্রয় গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। একই বাবু তোমরা থেমে গেলে কেন? ভুল হচ্ছে বাবু, ভুল হচ্ছে। আমার মন্ত্র ভুল। যে মন্ত্র আমি বলছি সেই মন্ত্রতে সেই দিয়ে পুজো হচ্ছে না। কি বলছো বাবু? মা শিবানীর মন্ত্র আমি কখনো ভুল করিনি। যতবার মায়ের মন্দিরে গেছি মা শিবানীর মন্ত্র উচ্চারণ করে মায়ের রাতুল চরণে পুষ্পার্ঘ নিবেদন করেছি। আর তোমরা বলতে চাও এই শিবানী মন্দির তো নয়। ও আচ্ছা, এতক্ষণ বলবে তো যে মা শিবানী মন্দিরে নয়, এ তোমাদের অন্য মায়ের মন্দির। ভালো তো বুঝানি বামন, কোন মায়ের পুজো করছো তোমরা? এই দেবী হয়, এই দেবীর নাম এক এক করে তিনখানা। হ্যাঁ বাবু, তিনখানা? তিনখানা নাম রয়েছে বাবু। সেটা জয় মা বিশ্বহরি, কি? জয় মা পদ্মাবতী। শুনতে পেলাম না, শুনতে জয় মা মনসা, কি? জয় মা মনসা। আমার কানটা পরিষ্কার করি ভালো করে। এই নাম যে আমার কর্ণক হয়ে যায় না। সেই নাম বলো। আলাদা বলো, বলো বলো বলো। জয় মা উষা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি, জয়। একই বাবু, পেয়েছি পুষ্প হাতে ফেলে দিলেন বাবু। পেয়েছি যা। আমি বহুদিন পর যাকে আমি খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। হ্যাঁ, তাকে পেয়েছি। কি বলে? পদ্মাবতী মনসা বিশ্বহরি। তোমাদের বুঝি বলেছে যে মনস্কামনা পূর্ণ করে সেই মনসা পদ্মের নাল দিয়ে যে পাতাল প্রবেশ করেছে, নালা ভেদ করে, সেই বুঝি পদ্মাবতী। আর বিষ হরণ করে বলে করবো, পুজো করবো। করবেন? একানা নেন বাবু, তার চরণে পুষ্প সবাইকে সাথে দিয়ে করবো পুজো। তারপরে বলি শোনো শোনো, হে পূজারি বামুন, পূজারি বামুনের বউ, আমি নারীদের উপরে কোনো অত্যাচার করি না, বুঝলে? ভয় ভীত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু তোমরা সবাই যদি আমার ভয় করো না, ভয় করো না, ভয় করো না, ভয় করো না, ভয়ের নেই কখনো কারণে। যদি শোনো আমার কথা, তাহলে শোনো হে পূজারি বামুন, তোমরা এই মনসা পূজা বন্ধ করবে। আপনি কোনো কথা যে বলছেন আমাদেরকে, তাহলে আপনি কে? আমি কে? কোন রাজ্যে বাস করেন? আমি চক্রাধিপতি, নাম বল চাঁদ সদাগর। আমি তাই নয়, আমি মনসা বিদ্বেষী। আপনি চম্পক যদি নয় রাজা হন, তাহলে এত তুচ্ছ ব্যবহার। বাবু, আমরা দেবীকে পুজো করছি আর আপনি সেইটাকে তিরস্কার করছেন। পুষ্প দেন বাবু। তুচ্ছ ব্যবহারের দেখেছেটা কি? দেখবে তুচ্ছ ব্যবহার, দেখবে। পুজো করবো, সময় আছে, দাঁড়া। ঠিক আছে বাবু। এমন পুজো করবো না, তোমাদের মানিক্য পাঠ হলে সমস্ত গ্রামবাসী দেখবে, দেখবে যে মনসা পুজো কাকে বলে। পুজোটা বন্ধ করো, তা তো হয় না। পুজো বন্ধ করো, না তো বন্ধ করবে। আমরা দেবীকে পুজো করে যদি মঙ্গল হয়, না বাবু, তাহলে সেই পুজো করবো না কেন? প্রাণ থাকতে মায়ের পুজো বন্ধ করো না বাবু। পুষ্প নেন বাবু, মায়ের চরণে পুষ্প নিবেদন করুন। আপনি কাকে বাবু বলছেন? কাকে বাবু বলছেন আপনি? বাবু বলা উপযুক্ত থাকলেই বাবু বলা যায়। বাবার মতো বাবা না হলে বাবাকে বলা বাজে না বাবা। সেই লোক দেবীকে তিরস্কার করছে, তাকে কি করে মেনে নিলে আমরা? ছিঁড়ে দেব।
একেবারে ওই আল জিভটা না ছিঁড়ে দেব। তাহলে কোথাকে খাওয়াবো তোমার ওই আল জিভ? এত অহংকার করা ভালো নয়। এই! আরে অহংকার দেখেছো নাকি? অহংকার আমি কখনো করি না। আমি শুধু তোমাদের বলছি তোমরা মন সবচেয়ে বন্ধ করবে। কোনো মতেই না। আর যদি স্বেচ্ছা বন্ধ না করো তাহলে কি হবে জানো? কি হবে? হেতালের প্রহরে কুচুরি কালি কাক কালি ভেঙেছিল, ঠিক তেমনি করে আজ তোমাদের মস্তক খানা ভেঙে দেবে। হে মানব! তুমি মানব করে জন্ম নিয়েছো, রক্তে মাংস গড়া এই দেহ, আরে এত অহংকার! ছি, ছি, ছি। আপনি জানেন আপনি চম্পকনগরের অনুষ্ঠান হতে পারেন? আপনার নাম শুনেছি, আপনি যে ধর্মপ্রায়ণ লোক, আর এমন কুব্যবহার! এই, এত গর্জন ভালো নয়। আমি তোমাদের পরীক্ষা করছিলাম, পরীক্ষা যে তোমরা ওই মায়ের প্রতি কতটা ভক্তি আছে তোমার, বুঝলে? ও তাই? আমি ভেবেছিলাম সন্তান বাবা মার কাছে মাথা নড়তে বলে সেই সন্তান মা বাবার আশীর্বাদ পায়। আচ্ছা, কিন্তু মা বাবার কাছে যদি সন্তানগুলো বুক উঁচু করে কথা বলতে গেলে সেই সন্তানরা কিন্তু সম্মান পায় না। সম্মান শোনো, মানের মান সদা সর্বদা বজায় থাকে, অসম্মানীরা কখনো মান পায় না। তাই আমি তোমাদের পূর্বেই বলেছিলাম যে মনসা পুজো বন্ধ করবে। তাহলে মায়ের কাছে বলেছেন মনসা পুজো যখন তোমরা বন্ধ করলে না, তবে মনসা পুজো করবো। মায়ের পুজো তো কোনো মতে বন্ধ হতে পারে না, কোনো মতেই না। মনসা পুজো আমি করবো। দেখা দে, সবাইকে তো দেখা দিয়েছি, চাঁদকে দেখা দিবি না? দেখা দে, চাঁদকে দেখা দে। দেখেছি বাম পদাঘাতে তোর ঘর মানে ভেঙে দিচ্ছে, ঠিক তেমনই করে আজ আমি বাম পদাঘাতে এই অপমান হতে দেবো না। পুজো পুজো করছে, এই যে বড় পাপ করছেন আপনি। পাপের কি জানো তুমি? পাপ তুমি কাকে বলেছো? না বলতে পারবে? বলতে পারবে পূজারী মামুন যে কুচক্রি কালী পদ্মাবতী মহাজ্ঞান মতো হরণ করে নিয়েছে, সেটা কি আমার পাপ ছিল? আপনার ব্যক্তিগত ব্যাপারটা আমরা জানি না। প্রেমের বসরা সাজিয়ে প্রেম দেবে বলে তোমাদের মনসা কুচক্রি কালী মহাজ্ঞান মতো হরণ করেছে। নিশ্চয়ই আপনি কোনো কর্ম ভুল করেছেন। মনসাকে পুজো করবো না বলে, মহাজ্ঞান হরণ হয়েছে। মনসাকে পুজো করবো না বলে তুমি মনসার পুজো করছো, আমি মনসা পুজো নাও করতে পারি। তাদের করতে দেখি সবাই কি সব দেবের পুজো করবে? আপনি যদি দেবী মনসা পুজো না করেন তাতে আমাদের যায় আসে না, কিন্তু আপনি আমাদের সূচনা 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 করলাম, পুজো সূচনা করলাম। কোথায় রাখো চক্রে কারে? কি করলে চাস তুমি? কি করলি? ঘট বাড়ি ভেঙেছি, ধরা দে শুধু তুই, তারপর প্রাপ্ত বস্ত্র খানা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে বাজিয়ে দেবো ভূষণ প্রাপ্ত। ওই তুমি জানো না চাঁদ, আজ কত বড় অপরাধ করলে তুমি। আমারই ঘট বাড়ি ভেঙেছো তুমি। ভেঙে দেবো, ভেঙে তো দিয়েছি, যতবার ঘর বাড়ি করতে দেবো ততবারই ঘর বাড়ি ভেঙে দেবো। দেখি তুই আমি কি করতে পারি। মনে নেই তো আমারই ঘট বাড়ি ভেঙেছি যে মনে এক এক করে তোর 6 পুত্র কেড়ে নিয়েছি, তোর লক্ষের মান আমি কেড়ে নিয়েছি। এনেছিস এই পৃথিবীর রঙ্গমঞ্চের কুচক্রি কালী আমার সর্দার এসেছিল অভিনয় করতে, অভিনয় শেষ তারা তাদের সাজ ঘরে ফিরে গেছে। ঠিক তেমনই করে আমার অভিনয় যখন শেষ হয়ে যাবে না, ঠিক তেমনি আমি সাজ ঘরে ফিরে যাব। তোর কাছে কখনো আমি ওই বাছা ওরে পুণ্য এত বাছা আমার চাঁদ সওদাগর আচ্ছা নিয়ে এসেছি মায়ের
দেহ সুন্দরী তব শ্রী একটিবারে আমার রাঙা চরণে তোমার হস্ত হইতে দাও পুষ্পাঞ্জলি। ছোরে বলুন কথা বাঁচা বলে চাঁদ সাদাগর মাতৃকা দাবি আসিয়াছে তোমাদারে বসাইয়া মাতৃকা দানে বসতে আসতে বসে রে পূর্ণ হবে না তোর মনোবাসনা। এই কুচক্রি কালে এখনই বলছি তোর মা আমাদেরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো, তোর মাতৃ ঘর ভেঙে দেবো। পূজারি বামুনেরা যদি পুজো বন্ধ না করে তাহলে হেতালে প্রহারে সবাইকে আমি তবে তুমি আমার পুজো করবে না? পুজো করবে না তুমি আমার? মোটেই না। তবে শুনে রেখো চাঁদ, শিব অংশে জন্ম মোর, একদিন না একদিন তোমার হস্ত হইতে আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি না কই। হিংসা বিষয় করে বলল অন্তর্জাল সে নহে কব নেবে এহেন কাল অভিযোগ রচনা করিবে না। চাঁদ সদাগর কব কি করবো জানে সে পুজো করে কানে তোর এই ভক্তরা পুজো বন্ধ করবে না। রক্ষা কর হে মিতাল দুষ্ট রে প্রহরে যাত্রা ভঙ্গ করবে রে বাঁচা দেখতে আই বাঁচা বাঁচা দেখি বাঁচা তাদের মাথা কাটা তুমি হেমতালের ঘাত দিয়েছি ভেঙে দেবো তাদের মাথা। বাঁচা বাঁচা না আজ আমার ভক্তদের তুমি করেছো এর সাথে তোমায় পেতেই হবে। করবো চলে যা নইলে শেষ করে দেবো তোকে তা বলছে ওরি সদাগর দেরি পুষ্প মঙ্গলে হই বিতমা আমার মঙ্গল করবি যদি একবার আমার চলে তোমার মঙ্গল হবে। ওরি সদাগর দেরি পুষ্প মঙ্গলে হই বিতমা। সেবা করি আমার পূজা ফলে জনি করি রাজা, সেবা করি আমায় হেলা তারি করি সর্ব। হরি সেবা করি আমার পূজা ফলে জনি করি রাজা, সেবা করি আমায় হেলা তারি করি সর্ব। ওরি সদাগর দেরি পুষ্প মঙ্গলে হই বিতমা। যা বলছে কে রক্ষা করবে? এই শোনো শোনো পূজারি বামুন তোমরা পুজো বন্ধ করবে কিনা? করবে না বন্ধ দেখি রক্ষা কে করে। এই ছেড়ে দাও বলছি ছেড়ে দাও নইলে তোমাদের শেষ করে দেবো। ভালো পুজো বন্ধ করবে কিনা?
এখন সময় আছে বাবু মায়ের চরণে পুষ্পাঞ্জলি বাবু পুষ্পাঞ্জলি দেব জয় মা মনসা বলো পুজো